সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে জাহাজ জটের কারণে আমদানি রপ্তানি পণ্য পরিবহনের কন্টেইনার ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আর আমদানি করা কাঁচামাল সময় মতো দেশে না পৌঁছায় ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। মাসখানেক ধরে চলছে এই অবস্থা। উদ্যোক্তারা বলছেন, এ সমস্যা দীর্ঘমেয়াদী হলে গোটা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। চট্টগ্রাম ও মংলা বন্দরের গভীরতায় সীমাবদ্ধতার কারণে 1000 কিংবা তারও বেশি পরিমাণ কন্টেনারবাহী বড় জাহাজ বা মাদার ভেসেল চট্টগ্রাম কিংবা মংলা বন্দরে ভিড়তে পারে না। এ কারণে মাদার ভেসেলের কন্টেনার সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নামিয়ে রাখা হয়। পরে অন্য ছোট জাহাজ বা ফিডার ভেসেলে করে সেই সব পণ্য পাঠানো হয় চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্যের রপ্তানি প্রক্রিয়াও চলে একই কায়দায়। সম্প্রতি সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে সৃষ্টি হয়েছে তীব্র কন্টেনার ও জাহাজ জট পরিস্থিতি। এ কারণে চট্টগ্রাম থেকে যাওয়া ফিডার জাহাজগুলোকে ওই দুই বন্দরের অপেক্ষায় থাকতে হচ্ছে বাড়তি 7 থেকে 8 দিন। তার উপর লোহিত সাগরে হুতিদের হামলার প্রভাবে ইউরোপ ও আমেরিকা থেকে পণ্য আনতে 7000 কিলোমিটারের বেশি ঘুরে আসতে হচ্ছে মাদার ভেসেলকে। একটা জাহাজের জন্য কত এক্সপেন্স সিঙ্গাপুর পোর্টের কনজেশনের জাহাজের জন্য, তো যেই কারণে তার ওয়েটিং টাইমের জন্য কিন্তু এখন ফ্রেটটা অনেক বেড়ে গেছে। এটার কনজেশনটা হয়তো আরো বেড়ে যেতে পারে, তখন ফ্রেটটা কিন্তু আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বোথ ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট। গত 2-3 মাস যাবত হঠাৎ করে এই ভাড়াটা বেড়ে গেছে প্রায় $4,500 থেকে $5,000। তো এই $4,500 থেকে $5,000 হওয়ার কারণে যে পণ্যটা আমরা আমদানি করে নিয়ে আসছি সেই পণ্যটার দাম বেশি হয়ে যাচ্ছে। আমদানি খরচ বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যাহত হচ্ছে শিল্পের কাঁচামাল, ইলেকট্রনিক্স পণ্যসহ যন্ত্রপাতির সরবরাহ, যার প্রভাবে উৎপাদন সহ নিত্যপণ্যের বাজারে বাড়বে খরচ। এর ভিতরে র মেটেরিয়ালস অনেক কমে গেছে, আর লাক্সারি আইটেম তো কমবেই, কারণ 100% জমা দিয়ে কতজন আর এলসি খুলতে পারবে। তো যেখানে আমাদের $8.75 বিলিয়ন ছিল ইনভেস্টমেন্ট বা ইম্পোর্ট, সেটা কিন্তু এখন 4.25 চলে আসছে, মানে অর্ধেক চলে আসছে। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যের এই সংকট কাটাতে সরকারের তরফ থেকে বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ। সৈয়দ মোহাম্মদ আরিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই শুরুতেই আপনার কাছে যে জিনিসটি জানতে চাচ্ছি যে তীব্র জাহাজ জট ও কন্টেইনার জটে পণ্য পরিবহনে এই যে বিলম্ব হচ্ছে, এতে আসলে শিল্প খাতে বা সমগ্র অর্থনীতিতে কি প্রভাব পড়ছে? আমাকে জিজ্ঞেস করেছেন? জি, আপনাকে জিজ্ঞেস করছি। আসলে এই যে তীব্র জাহাজ জট ও কন্টেইনার জট, যেটা আমরা প্রতিবেদনও দেখছি মাসখানেক ধরে এই অবস্থাটা চলছে, তো সেই ক্ষেত্রে এটি আসলে আমাদের শিল্প খাত তথা সমগ্র অর্থনীতিতে কি প্রভাব ফেলছে আসলে, এটি যদি বলতেন। তবে আমি আপনাকে বলতে চাই যে গত বছরের তুলনায় আমাদের এবছরের, আপনি যদি পোর্টের স্ট্যাটিক দেখেন, যে আমাদের কন্টেনার কিন্তু গত বছরের তুলনায় অনেক বেশি হয়ে গেছে, অলরেডি 31 লাখ এক্সিড করে গেছে। এবং ব্রেক বাল্কও কিন্তু আপনার এই গত বছরের থেকে এই বছরের, মানে আজকে জুন টু জুন, তো সেই হিসাবে আপনার ওই ইম্পোর্টের যেই বাল্ক সেটাও কিন্তু গত বছরের থেকে বেশি। তবে হ্যাঁ, এখন যেই ফ্রেডের কথা বলা হচ্ছে, যে জটের কথা বলা হচ্ছে, এগুলার ব্যাপারটা হচ্ছে যে মেইনলি আপনার যে আমাদের যেই রেড সি, যেই হুদিদের আক্রমণের কারণে জাহাজগুলাকে প্রায় 15 দিন সময় তার অতিরিক্ত লাগছে। এই 15 দিন অতিরিক্ত লাগার কারণে এই জাহাজের যে রাউটিং, সেটাও ব্যাঘাত ঘটছে, যার জন্য মনে করেন কিছুটা মাদারের স্পেসেও কিছু নিয়ে সংকট দেখা যাচ্ছে। যদি আমি উদাহরণ দিয়ে বলতে পারি, যেখানে একটা মাদার ভেসেল যদি সে 3টা ট্রিপ করে, সেক্ষেত্রে এখন হয়তো সে 2টা বা 2.5টা করতেছে। তো সেক্ষেত্রে তার যেই ওয়েটিংটা, মানে যে ক্রাইসিস কিছুটা আছে। তবে এটা আর তাছাড়া মনে করেন যে সিঙ্গাপুর এবং পোর্ট কেলাঙ্গে যেই আপনার কনজেশন যেটা দেখা হচ্ছে, সেটার মধ্যে কিছুটা যে মিডল ইস্টের কার্গো যেগুলো সরাসরি আগে ওখান থেকে অন্য দেশ কান্ট্রি থেকে চলে যেত, সেগুলো এখন কিন্তু সিঙ্গাপুর এবং পোর্ট কেলাঙ্গে হয়ে আসতেছে, যার জন্য এখানে কিছুটা কন্টেনারের জট আছে। আর তাছাড়া এই যে বাজেটের পরেই সাধারণত কিছুটা ইম্পোর্টের একটা এফেক্ট থাকে। ইম্পোর্ট মনে করেন যদি কম থাকে, কারণ বাজেটের পরে অনেকে ইম্পোর্ট আনে বা ডিপেন্ড করে যে বাজেটে কি আসছে। তো এখন সেটা যখনই ইম্পোর্ট আসবে, ইম্পোর্ট যখন আসতে শুরু করেছে অলরেডি, তখন কন্টেনার যখন অ্যাভেলেবেল হয়ে যাবে,
তখন আপনার ফ্রেডও কমবে, কনজেশন কমে গেলে তখনও কমবে। তো সব মিলে আমরা মনে হচ্ছে ফিউচার সিনারিটা এমন আমরা কোনো বাজে অবস্থায় নেই। আচ্ছা, এ পর্যায়ে সৈয়দ মোহাম্মদ আরিফ একটি বিষয়ে জানতে চাই যে আসলে এই সংকটটা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে, যদি হয়, বা সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা কি হতে পারে, বিকল্প কি কোনো ব্যবস্থা হতে পারে কিনা? মানে এই সংকটের কথা আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে জাহাজের সংকট? জি, এই যে পণ্য পরিবহনে যে সংকটটা হচ্ছে, জাহাজ আসতে, মাদার ভেসেলগুলো আসতে দেরি হচ্ছে, বা পণ্য খালাস করতে যে দেরি হচ্ছে, কন্টেইনার খালাস করতে, বা হুতিদের না, আক্রমণে। জি, আমরা দেখতেছি যে এটা কিন্তু এরকম কোনো মানে যতটুকু মানে বলা হচ্ছে সেরকম কোনো পরিস্থিতি কিন্তু এখনো হয়নি। কারণ কন্টেইনারের মাঝখান দিয়ে একটা ক্রাইসিস ছিল। আপনারা জানেন যে ঈদের সময়, কুরবানির ঈদের আগে পরে আপনার মনে করেন যে মিল ফ্যাক্টরি অনেকদিন বন্ধ থাকে, তখন এই চট্টগ্রাম বন্দর খোলা থাকে, আমরা শিপিং এজেন্ট খোলা থাকে, সিএনএফ থাকে, কাস্টম থাকে, কিন্তু মাল যারা নিয়ে যে গোডাউনে নিয়ে যাবে, সেই গোডাউনের যে যখন মিল ফ্যাক্টরি বন্ধ থাকলে এই যে 10-15 দিন আগে পিছে এই যে একটা বিরাট সময়, এই সময়টার মধ্যে কিন্তু ডেলিভারি হয় না, যেগুলো আমরাকে বলি যে অনেক ডেলিভারি কমে যায়, শুধু পোর্ট থেকে অফডকে যায়। তো সেই ক্ষেত্রেও একটা কন্টেনারের ক্রাইসিস হতে পারে। বাট যেহেতু এখন সব ওপেন হয়ে গেছে, রোববার থেকে বলা যায় যে পুরোপুরি পুরোদমে কাজ চলছে গত ইয়ের থেকে, তো সেই হিসাবে এখন এই যে কন্টেনারের যে ক্রাইসিস ছিল সেটাও ধীরে ধীরে কমে আসছে। আমার সাথে আরো যাদের ক্রাইসিস ছিল তাদের সাথেও আমার কথা হয়েছে, তারাও বলছে যে না, তারা ওভারকাম করছে, এবং যাদের কন্টেনার কম আছে তারা এমটি কন্টেনার আনছে। সো এই যে সমস্যার কথা বলা হচ্ছে বা আপনারা ভাবছেন, তা আমি মনে করি যে আমার শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি বলবো যে এরকম কোনো মারাত্মক কোনো কিছু আমরা দেখছি না। জি, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই সংকটটি আসলে ততটাও জটিল নয়, এবং এটি শেষের দিক, শেষ হয়ে আসবে, বা খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে। সৈয়দ মোহাম্মদ আরিফ, আপনাকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।